গোটা বিশ্বেই যত জায়গায় মুসলিমদের কাছে অমুসলিমরা সংখ্যালঘু হয়ে রয়েছে, ওই জায়গায় তারা জামায় আদরে রয়েছে। মায়ের কোলে থাকার মতো তারা একেবারে মায়ের কোলে যেমন ভাবে সুরক্ষিত থাকে, সংরক্ষিত থাকে, সেই রকম ভাবে গোটা পৃথিবীতে অমুসলিমরা যে জায়গায় সংখ্যালঘু হয়ে আছে, ওই জায়গায় মুসলমানদের কাছে তারা সুরক্ষিত হয়ে আছে। এই ভারতবর্ষের মাটিতে একটানা 800 বছর রাজত্বকালে একটা মুসলমানদের ব্যাপারে কোন ইতিহাস প্রমাণ করতে পারবেও না যে মুসলমান একটা মসজিদ, একটা মন্দির ভেঙে একটা মসজিদ তৈরি করেছে, একটা মন্দিরের ইট নিয়ে মসজিদে একটা জায়গাতে দেওয়ালে লাগানো হয়েছে। এই রকম প্রমাণ কেউ কোনোদিন করতে পারবেও না। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা ভালো করে কান করে শুনে নাও। আজকে হিন্দু মুসলমানকে কেন্দ্র করে রাজনৈতিক মুনাফার লেডার চক্রান্তে যারা আজকে মুসলমানদেরকে পাগল বানিয়ে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা যারা লাগাতে চাচ্ছ, তোমরা শুনে রেখে দাও, আজকে ভারতবর্ষের মাটিতে তোমরা ক্ষমতা কয় বছর পেলে, কয় বছরের মাধ্যমে তোমরা এত লাটালাটি ফাটাফাটি করছো? তোমরা শুনে রেখে দাও, 800 বছর রাজত্ব করার কালে আমরা একটাও কোনো অন্যায় করিনি, প্রমাণ দেখাতে পারবে না। আর আজকে তোমরা মাত্র 60 থেকে 70 বছর রাজত্বকালে কত মসজিদ ভেঙেছো, কত মাদ্রাসা ভেঙেছো, জয় শ্রীরামকে কেন্দ্র করে কত মুসলমানকে তোমরা হত্যা করেছো, তার প্রমাণ তোমরা কয় হাজার নেবে, তোমাদেরকে প্রমাণ দেওয়া যাবে। আর তোমরা একটা প্রমাণ দেখাও, যেই প্রমাণের মাধ্যম দিয়ে তোমরা দেখাতে পারবে যে আমাদের একটা মন্দির ভেঙে একটা মসজিদ তৈরি করেছো। যেগুলোই তোমরা প্রমাণ করতে চেয়েছো সেগুলি আবার প্রমাণ হয়ে গেছে আসলে এটা মন্দির ছিল না, বরং এটা মসজিদই ছিল। সম্মানিত উপস্থিতি, তবে শুনে রেখে দাও, ইংরেজরা এই ভারতবর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করার পরেও তারা যেমন এই ভারতবর্ষের মাটিতে তারা যখন অরাজকতা চালু করেছিল, তখন এই ভারতবর্ষের বুক থেকে 200 বছরের শিকড়কে উপড়িয়ে ফেলতে সময় বেশি দিন লাগেনি। তোমরা তো মাত্র 60 বছর থেকে 70 বছর, আর এই বিজেপি আরএসএস তো মাত্র 10 থেকে 12 বছর। এই 12 বছরে তোমরা অনেক কিছু করার চিন্তা ভাবনা করছো, তোমাদের শিকড় বেশি দূর পর্যন্ত এখন মাটির গভীরে পৌঁছায়নি। 200 বছরের শিকড়কে যেহেতু উপড়িয়ে ফেলে দিতে পেরেছি বঙ্গোপসাগরে, তোমাদের এই 12 বছর শিকড় বেশি দূর যায়নি, তোমাদেরকে উপড়িয়ে ফেলতে বেশি দিন সময় আমাদের লাগবে না। এতদিন থেকে আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছিলে, আমরা শুধু নীরবে দর্শকের ভূমিকা পালন করে সহ্য করেছিলাম। এখন তুমি আমাদের মাদ্রাসা, মসজিদ, আমাদের কবরস্থান, ঈদগাহকে নিয়ে যখন তোমরা শুরু করেছো তোমাদের দখলকৃত সম্পদ বলে, এখন আমাদের আর চিন্তা ভাবনা পিছনের দিকে করার দিন নেই, এখন তোমাদের সঙ্গে আমাদের আন্দোলন করার দিন। সাবধান, সতর্ক তোমরা হয়ে যাও। মুসলমানরা ঘুমন্ত বাঘকে তোমরা জাগিয়ে তুলতে চেও না। ঘুম যদি ভেঙে যায়, তোমাদেরকে এমন জায়গায় আঘাত করবে তোমার কলিজা পর্যন্ত বার হয়ে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন হাদিস থেকে আমরা আজকে কোরআন হাদিস থেকে স্লিপ করে যাওয়ার কারণে আজকে বেঈমানগুলি চেয়ারে বসে আজকে সিংহের জাতিকে বলছে মারবো কাটবো। আজকে সিংহের জাতি ভেড়াতে রূপান্তরিত হয়ে গেছে, আর আজকে বাঘের জাতিকে একটা বিড়াল এসে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। তা না হলে আজকে মুসলমানদেরকে আঙুল তুলে কথা বলার সাহস কেউ পেত না। এবার কোরআনের আয়াত একটা দিচ্ছি, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই আয়াতটা আল্লাহ কাবাকে কেন্দ্র করে অবতীর্ণ করেছেন, কিন্তু কাবা ঘরের মালিকও যেমন আল্লাহ, তামাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মালিকও আল্লাহ। না ভারতের মসজিদের মালিক নরেন্দ্র মোদী আর অমিত শাহ? কোনটা গো? আওয়াজ দেন, কোনটা? আল্লাহ না নরেন্দ্র মোদী? আল্লাহ। তো সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, হে আমার বান্দারা, তোমরা ওই কাবা ঘরের মালিক যিনি, সেই কাবা ঘরের ভিতরে প্রবেশ করো, এ কথা তিনি বলতে চেয়েছেন। তবে আগে বললাম কাবা ঘরের মালিকও যেমন আল্লাহ,
তামাম পৃথিবী যত মসজিদ আছে মসজিদগুলিরও মালিক আল্লাহ। তো আল্লাহ পাক বলছেন মসজিদে তোমরা ঢুকে যাও আর মসজিদের মালিকের ইবাদত করো। এবার আপনারা বলবেন মাওলানা মুসলমানদের অকাপ সম্পদকে সব বাতিল করে দিল, দখল করে নিল, মসজিদ মাদ্রাসা সব দখল করে নিচ্ছে, তবে ইবাদতের সঙ্গে কি সম্পর্ক একটু কি বলা যাবে? জি আপনাকে বলে দিই, আল্লাহ পাক বলছে বান্দারে তোমরা 100 মসজিদে ঢুকে যাও। যেমন রমজান মাসে ফজরের জামাতে মসজিদ প্যাকড আপ হয়ে যাচ্ছিল, জুম্মার দিনে মসজিদে জায়গা না হওয়ার কারণে ছাদের উপরে প্যান্ডেল টাঙাতে হয়েছিল, মসজিদের বাইরে যেন প্যান্ডেল টাঙাতে হয়েছিল, এগুলি আমরা করেছি কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা মসজিদে ঢুকে যাও, 100% মসজিদে প্রবেশ করে আল্লাহর ইবাদত করো। এবার বলবেন আল্লাহর যদি ইবাদত করি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী আতা'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে তোমরা ঢুকে যদি রবের ইবাদত করতে পারো তাহলে তোমাদের যদি খোদা লাগে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। কখনো অমিত শাহ, নরেন্দ্র মোদী, পশ্চিম বাংলার আরেকজন শয়তান আবির্ভাব হয়েছে যার নাম হলো শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে নিয়ে শুরু করে তারপরে একটা টাকলা বানরের মতো হনুমানের মতো চেহারা যার নাম হলো যোগী আদিত্যনাথ। দিনরাত তারা বলছে মুসলমানদের নাগরিক বাতিল করব, মুসলমানদের রেশন কার্ড বাতিল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমাদের রেশন কার্ড বাতিল করবে তো কি হয়েছে, নাগরিক বাতিল করবে তো কি হয়েছে, তবে শুনে রেখে দাও তোমাদের খোদা লেগেছে আমি আল্লাহ তোমাদেরকে খেতে দিব। তো আল্লাহ যদি খেতে দেয় আমাদের কি আর রেশনের প্রয়োজন আছে? কথা বলুন, প্রয়োজন আছে? আল্লাহ যদি আমাদেরকে আশ্রয় দেয় তাহলে আমাদের আর কি কোনো আশ্রয়ের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। এবার আল্লাহ পাক বলছে বান্দা ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে যখন মারবো কাটবো বলে হুমকি দেবে, ভীত সন্ত্রস্ত করে তুলবে, আমি আল্লাহ ওই অবস্থায় তোমাদেরকে নিরাপত্তা দান করব। তবে আল্লাহ যদি নিরাপত্তা দেয়, পৃথিবীর সব যদি অস্ত্র হাজির করে দেওয়া হয়, সব যদি মিলিটারি ফোর্সকে এক জায়গায় করে দেওয়া হয়, আচ্ছা বলুন তো আল্লাহ যদি আমাকে নিরাপত্তা দেয় আর নিরাপদ বলে ঘোষণা করে, সব মিলিটারি ফোর্স মিলে পৃথিবীর সব অস্ত্র মিলে নিয়ে যদি আমার উপরে অত্যাচার চালায়, অস্ত্র গুলি চালাতে যদি শুরু করে দেয়, তাহলে আমার একটা লোমকে কি ছিঁড়তে পারবে বা আমার একটা লোমকে কি উপড়াতে কারো সাহস হবে? কথা বলুন, হবে? কোশ্চেন কালেও সম্ভব নয়। তার উদাহরণ একটা দিয়ে দিই, আমি বক্তব্য দিচ্ছি আপনারা রেগে গেলেন, এই অবস্থায় আপনারা রেগে গিয়ে এবার আমাকে বলতে শুরু করলেন বেটা তোকে মারবো কাটবো, হুমকি দিচ্ছেন, এবার শুরু করে দিলেন মারবো, মেরে পিস পিস বানিয়ে হাড় পর্যন্ত উড়িয়ে দিব, এইরকম করে হুমকি দিচ্ছেন। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দেয় ওরে ভাগনরের মানুষ তোদের কত ক্ষমতা হয়েছে, কত মায়ের দুধ খেয়েছিস, তোদের কত অস্ত্র আছে, কতই তোদের বাহুতে ক্ষমতা হয়েছে, একবার ইবাদুল্লাহর গায়ে হাত দিয়ে দেখ, তোদের কলিজা পর্যন্ত বার করে নিয়ে আসবো। এই কথা যদি আল্লাহ বলে দেয় এতগুলো মানুষের কারোর কি সাহস হবে আমার দিকে একটু আগে আসতে? আগে তো আসা তো দূরের কথা, চোখটা একটু গরম করে তাকিয়ে কথা বলার সাহস তো পর্যন্ত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোদেরকে মারবে কাটবো বলে হুমকি দিবে, এই অবস্থায় আমি আল্লাহ তোদেরকে নিরাপত্তা দান করব। এবার বলবেন এটা কি সম্ভব হবে? জি, যদি সম্ভব না হয় আপনাকে একটু বলি, নমরুদ কত বড় আগুনের মশাল তৈরি করেছিল, হযরতে ইব্রাহিমের একটা কি লোম পোড়াতে পেরেছিল? কথা বলুন, পেরেছিল? একটা লোম পোড়াতে পারেনি। ফিরাউন কত রকমের চিন্তা ভাবনা চক্র করেছিল। আচ্ছা বলুন তো হযরতে মূসা আলাইহিস সালাতু সালামের এক চুল পরিমাণ কি কোনো ক্ষতি করতে পেরেছিল? পারেন নাই। কিন্তু বন্ধুরে হযরতে ইব্রাহিমের মতো ঈমান আমাদের নেই,
আর হযরতে মূসার মতো ঈমান আমাদের নেই, কিন্তু আমাদের রব যিনি, মূসারও রব তিনি, হযরতে ইব্রাহিমের রব যিনি, আমাদের রব তিনি। হযরতে ইব্রাহিমকে আগুনের ভিতর থেকে যদি রক্ষা করতে পারে, আমাদেরকে তামাম পৃথিবীর মানুষদেরকে সমস্ত রকমের অশান্তির হাত থেকে কেন আমাদেরকে বাঁচাতে পারেন না? অবশ্যই বাঁচাতে পারে। শুধু ঈমানের পার্থক্য হয়ে গেছে, তারা সংরক্ষিত ছিল আর আমরা যেন আগুনের মধ্যে পড়ছি। আল্লাহর নবীর একটা হাদিস বলে দিই। আল্লাহর নবী হযরতে মুআজ বিন জাবালকে বলছেন, মুআজ বিন জাবাল, ইচ্ছাকৃতভাবে লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা, হে মুআজ বিন জাবাল, খবরদার ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করিও না। ফরজ নামাজ যদি ত্যাগ করো তাহলে রবের সঙ্গে তোমার সম্পর্কটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার স্ত্রী যদি তালাক হয়ে যায়, আপনার স্ত্রীর সঙ্গে কি আপনার আর কথা চলবে? মহাব্বত কি থাকবে? থাকবে না। আপনি যদি কোনো বিপদে পড়েন, খবরটা শুনে সে আনন্দ করবে আর হাসবে, আর সে যদি বিপদে পড়ে আপনি আনন্দ করবেন আর হাসবেন, বলবেন শালি আমার কথা যদি ঠিক মতো শুনতিস তোকে তো আমি ডিভোর্স দিতাম না, আবার আমার কথা না শুনে তালাক হয়ে গেল, আবার বিবাহ করলি, তোকে আবার তালাক দিল, কত না আনন্দ আপনি করবেন। তো বন্ধু, ঠিক তেমনি আমাদের রবের সঙ্গে সম্পর্কটা আমাদের কেটে গেছে। আমরা মার খাচ্ছি, জুতা খাচ্ছি আর লাত খাচ্ছি। রবের সঙ্গে সম্পর্ক যদি থেকে যেত হযরত ইব্রাহিমের মতো, মূসার মতো, তাহলে পৃথিবীর কোনো মায়ের বেটা ছিল না যে মুসলমানদের দিকে আঙুল তুলে একটু কথা বলার। আজকে মুসলমান যে মার খাচ্ছে তার পিছনে কারণ কি? অনেক কিছু তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করলাম। কে কতটুকু নিলেন আর কে কতটুকু কি ভাবলেন এটা আমি বুঝে উঠতে পারলাম না। তবে যতই ভাবনা চিন্তা আপনারা করেন না কেন, যে অনেক সময় এখন বর্তমান সময়ে অনেক মুসলিম দরদি বা ইসলাম দরদি অনেক লোক বলবে যে আমাদেরকে এই অবস্থায় বাঁচতে গেলে বিজেপির হাত থেকে তৃণমূল ছাড়া, দিদি ছাড়া বিকল্প আর কেউ নেই। এ কথা অনেকেই বলবে। অনেকেই বলবে যে এই অবস্থায় কারোর পিছনে না ছুটে আমরা মুসলমান এক জায়গায় হয়ে আমরা আমাদের নেতা তৈরি করব, তারপরেই আমরা বাঁচতে পারবো, না হলে আমাদের কোনো বাঁচার রাস্তা নেই। এ কথা অনেকজন বলবে। ভাইয়া আপনাদেরকে বলি, যদি মুসলমানের নেতা হয়েই যদি সংরক্ষিত থাকতো, তাহলে বাংলাদেশে কুখ্যাত শেখ হাসিনা তো মুসলিম ছিল। সেই মুসলিম হাসিনা থাকার পরেও কতজন মুসলমানকে শেষ করেছে? ওই জায়গা কি মুসলমানরা শান্তিতে ছিল, সংরক্ষিত ছিল? ছিল না। আজকে আমি বলতে চাই, শুধু মুসলমান হয়ে গেলেই, মুসলমানরা নেতা তৈরি করলেই সুরক্ষিত থাকবে, এ চিন্তা চেতনাটা ভুল। আমরা আমাদের রবের সঙ্গে সম্পর্ক খারাপ করেছি, এই জন্য ফাটানি এসেছে। রবের সঙ্গে সম্পর্ক গভীর তৈরি করুন, ইনশাল্লাহ বেঈমানগুলিকে ক্ষমতা থেকে আল্লাহ সেকেন্ডের মধ্যে, আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে বেঈমানগুলিকে চেয়ার থেকে নামিয়ে একটা ঈমানদারকে চেয়ারে বসাবে। এটা আল্লাহ পাকের ওয়াদা রয়েছে।